গিরগিটবাদী ফরহাদ মোজাহার হঠাৎ করেই ভুল পাল্টে ফেললেন। আর যারা ঘন ঘন ভুল পাল্টায় তাদেরকে আমরা গিরগিটবাদী বলতেই পারি। তিনি হচ্ছেন সেই গিরগিটবাদী যিনি বাম থেকে ডানে, ডান থেকে বামে, গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্র, গণতন্ত্র থেকে আবার বলে যে গণতন্ত্রের দরকার নেই। গণতন্ত্র অপ্রয়োজনীয়। এই ভবের পাগলের বৈঠকের যে গুরু, প্যানিক ভট্টের গুরু, একটা জেনুইন গিরগিটি তিনি। মানে আপনি যদি গিরগিটবাদ শিখতে যান, গিরগিটবাদী হতে চান, তাহলে এই চিঙ্কু বাম ফরহাদ মোজাহারকে আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে? এই ভবের পাগল। আচ্ছা, ভবের পাগলটা কি বলছে এই গিরগিটিবাদ ফরহাদ মোজাহার? একটু শুনেন। ধর্মীয় হোক কিংবা সেকুলার, সকল প্রকার জাতিবাদ, পরিচয়বাদ কিংবা যাদের সঙ্গে একসঙ্গে আমাদের বাস করতে হবে তাদেরকে উদ্ধৃতি চিহ্ন অপর করে তোলা পরিহার করতে শিখুন। মানে ভূতের মুখে রাম নাম জপ। ঘটনাটা এরকম যে সারাদিনই নিজেই ফ্যাসিবাদের আলোচে মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে সবগুলোকে দূরে ঠেলে দেয়, যিনি কয়দিন আগেও সনাতনী এবং হিন্দুদের সন্ত্রাসী আখ্যা দিলেন, তাদেরকে উল্টো জঙ্গি বললেন, নিজে জঙ্গিবাদের ইনফ্লুয়েন্সার হয়ে, নিজের নাস্তিক কিন্তু ব্যক্তি জীবনে, কিন্তু নিজের নাস্তিক হয়ে, ব্যক্তি জীবনে নাস্তিক হয়ে তিনি ইনফ্লুয়েন্সার কাদের? বাংলাদেশের জঙ্গিবাদের। এবং এই কোট্টাই পাড়া মৌলবী, এই লুঙ্গি পাড়া মৌলবী, মানে যারা যে নন মৌলবী মৌলবাদ যারা, এরা বিপজ্জনক। এই কোট্টাই পাড়া, লুঙ্গি বাম, এই গিরগিটিবাদী ফরহাদ মোজাহারের মতো যারা, এরা মৌলবাদী। এরা 1 কোটি মৌলবাদীর ছাড়া বেশি ক্ষতিকর। বাংলাদেশে 1 কোটি মাদ্রাসা ছাত্র মৌলবাদগিরি করে যা দেশের, সমাজের, রাষ্ট্রের এবং তার নিজের ধর্মের ক্ষতি না করতে পারে, এক ফরহাদ মোজাহার তার চেয়ে বেশি ক্ষতি করে সমাজের, রাষ্ট্রের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে, গণতন্ত্রের জন্যে। এই ফরহাদ মোজাহার নামক গিরগিটিবাদীরা হচ্ছে 1 নম্বর শত্রু। বললাম তো, এরা 1 কোটি মৌলবাদীরা যা না করতে পারবে বাংলাদেশের মাদ্রাসায়, তার চেয়ে বেশি ক্ষতি করবে এই সমাজের, রাষ্ট্রের, গণতন্ত্রের, সার্বভৌমত্বের, চিন্তা চেতনার জন্য ক্ষতি করে ফরহাদ মোজাহারেরা। একজনই যথেষ্ট। ধর্মীয় হোক কিংবা সেকুলার, তার যারা মুড়ি তারা তো কেউ সেকুলার তত্ত্বে বিশ্বাস করে না। তিনি যাদের কত বড় বদমাইশ, এখানে সেকুলার শব্দ আনছে। কেন আনছে? যাতে মার্কেটে খায়। ধর্মীয় হোক কিংবা সেকুলার, সকল প্রকার জাতিবাদ, পরিচয়বাদ, সকল প্রকার জাতিবাদ, পরিচয়বাদ একসঙ্গে আমাদের বাস করতে হবে। এখন মিষ্টি মিষ্টি কথা বলতেছে। কারণটা কি? হঠাৎ করে মির্জা ফখরুল স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। হঠাৎ করে ইউনূস যে ডিলেট বাটনে চাপ দিয়ে মুক্তিযুদ্ধকে গায়েব করে দিতে চায়, সেই লোকটাও মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করে। খোদ জামাতের আমির, এই সাদা শকুনটা, আমান ভাইয়ের ভাষায় হচ্ছে সাদা শকুন। আমান ভাই, আপনাকে ধন্যবাদ এই অ্যাডজেক্টিভটা দেওয়ার জন্য, যে সাদা শকুন। এই জামাতের সাদা শকুন হঠাৎ করে তার উপর সূরায়ে মগি নাজিল হয়ে গেছে মগবাজারে। তিনিও বলতেছেন তিনি এই জামাতি আল বদরের প্রোডাক্ট, এই শফিকুর রহমান জামাতের আমির, সে নাকি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধ পরিবারের হাসবো না কাঁদবো না বদবায়ু ত্যাগ করবো কিছুই বুঝতে পারি না ভাই এত কথাবার্তা শুনলে। এখন আবার এই যে ভবের পাগল, এই গিরগিটিবাদ ফরহাদ মোজাহার কি বলছে শুনলেন তো, যে ধর্মীয় এবং কিংবা সেকুলার সকল পরিচয় আমাদের একসাথে থাকতে হবে। ঘটনাটা বুঝতেছি না। তুলসী গেপাট আসার পরে এই শালা তুলসী পাতার কি গুণ রে ভাই। আমরা আগে শুধু জানতাম তুলসী পাতায় শুধু কি সর্দি সারে, এখন দেখি আরও অনেক কিছু সারে। এই সিংহবামেরও সাইজ হয়ে যায়, এই গিরগিটিবাদীরাও সাইজ হয়ে যায়, মির্জা ফখরুল সাইজ হয়ে যায়। তারপর ইউনূসের মতো লোক যে ডিলেট বাটন চাপ দিয়ে প্রেস করে সব ৭১-এর মুক্তিযুদ্ধ, মুজিব সব ভুলিয়ে যেতে চায়, নতুন ইতিহাস রচনা করতে চায়। তারপর আরেক এই জামাতের আমির, যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা এখন মুক্তিযুদ্ধ পরিচয় দিতে চায়। যারা বলছে মুক্তিযুদ্ধ চেতনা খায় না, আমি তো দেখি খায়, আরও বেশি বেশি খায়। মুক্তিযুদ্ধ চেতনা তো এখন বেশি খাইতেছে। যাই হোক,
এই লুঙ্গিবাম, এই কড়া বানর, এই গিরগিটিবাদী, এটা হচ্ছে গিরগিটিবাদ, সকাল বিকাল। তার দেখেন তার 73 এক পরিচয়, 73-এর আগে এক পরিচয়, আবার 80-র দশকে এক পরিচয়, 90-র দশকে একরকম, 2000 একরকম, 2024 আর একরকম। মানে কখন যে কি করে, এই গিরগিটিবাদী যদি কেউ থাকে বাংলাদেশে, তার সে হবে পীর। আর এই গিরগিটিবাদের মুরিদ একটা থাকে ফ্রান্সে। আর ফ্রান্সের যে রিফিউজিটা থাকে, তার লাখো লাখো মুরিদান বাংলাদেশে। মানে বুঝতে পারছেন তো কোথাকার মানে কোথায় গিয়ে পড়ছে। তার পোস্ট দেখলাম, কোথায় তো তিনি এই যে লালনের নারায়ণগঞ্জে যে নারায়ণগঞ্জে যে লালনের আসর বন্ধ করে দেওয়া হলো, এই লালনবাদী, এই বদমাইশ গিরগিটিবাদ, এই এই ফরদ মাজাহার, সে তো এটার একটা প্রতিবাদ জানাইল না। ঘটনা কি? সে যে একটা গিরগিটি, তার প্রমাণ আপনারা পেয়েছেন তো, যে কত বড় গিরগিটি সে। এরকম গিরগিটিদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এরা মুখে এক কাজে আরেক, এইভাবেই তারা চলে। তবে তারপরেও জানি এই গিরগিটিবাদের পক্ষেই থাকবে বাংলাদেশের এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। কারণ এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তারা কিন্তু সবাই এক, একজোট। মুক্তিযুদ্ধ বিরোধী একটা বক্তা, সে যে বর্ণের হোক, আপনি দেখেন কেউ ফরদ মাজারকে গালি দিবেন না, ওরা কেউ গালি দিবে না। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের তারা কিন্তু বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এই সুযোগটাও তারা পেয়ে গেছে। এই ফরদ মাজার দেখেন, ওরা কেউ কিছু কেন বলে না, সেও কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা কথা, মানে ইসলামের সাথে সাংঘর্ষিক কথা সে বলে ফেলে, যেগুলো আওয়ামী লীগেরও কোনো দিন বলে নাই, সেগুলো সে বলে ফেলে। দেখবেন তারা কেউ কিন্তু সেইভাবে সাইদে ধরে না, যেভাবে একজন আওয়ামী লীগের ধরে, যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে ধরে। আমাকে যেভাবে সাইদে ধরতে আসে, গালাগালি করে এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, হেফাজতে পাকিস্তানিরা, ফরদ মাজারের কাছে গিয়ে কিন্তু ওইভাবে বলে না। কেন বলে না? কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, সবাই এক হয়ে যায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সে কোনো দল, কোন দল, আমাদের ফিল্টার একটাই, আমাদের স্কেল একটাই, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের আমার ঐক্যবদ্ধ হতে হবে, যে দলের হোক, যে মতের হোক, যেখানেই থাকুক। আর বাংলাদেশে এই গিরগিটিবাদ, ফরহাদ মাজারকে চিহ্নিত করে রাখেন, এবং এদের ভবের পাগলের যারা মুরিদ, তাদেরকেও চিনে রাখেন এরা কারা, এবং তাদের উদ্দেশ্য কী, লক্ষ্য কী খেয়াল করেন। এদেশের মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করাই এদের কাজ।